আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ম্যানেজার ভিডিও নিয়ে। আজকে হাজির গেলাম আন্ডার 15 এর মধ্যে সেরা 5টা স্মার্টফোন নিয়ে। আসলে 5টি বললে ভুল হবে, আমাদের লিস্টে রয়েছে 6টা স্মার্টফোন। 6টা স্মার্টফোন কী কী সেটা অবশ্যই ভিডিওতে জানতে পারবেন। তবে একটা মজার ব্যাপার হচ্ছে সবগুলো স্মার্টফোনই হচ্ছে আমাদের হাতে পেয়েছিলাম, মানে হচ্ছে একদম লাইভ এক্সপিরিয়েন্স করার একটা সুযোগ হয়েছে আমাদের, যার জন্য বলবো অনেকটা অ্যাকুরেটলি ইনফরমেশন প্লাস হচ্ছে কোন স্মার্টফোনটা আপনার জন্য বেটার অপশন হবে সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। সো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, যা হচ্ছে আপনি যদি কোনো নির্দিষ্ট কোম্পানির ফ্যান হয়ে থাকেন অথবা আমাদের ভিডিও লিস্টটা যদি আপনাদের ভালো না লাগে থাকে, সেক্ষেত্রে আপনি শোভনীয় মাত্রায় যে কোনো কমেন্ট করতে পারেন আমাদের ভিডিও নিচে। সো প্রথমেই বলতে চাই, আমাদের চ্যানেলে যদি এখনও আপনি মেম্বার হয়ে না থাকেন, প্লিজ এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছে আমি শোভন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে বে অফ গ্যাজেট। তাদের কাছে এই মুহূর্তে প্রচুর পরিমাণ ডিসকাউন্ট চলছে, তার মানে বলা যায় আপনি যে কোনো ধরনের স্মার্টফোন বা গ্যাজেট কেনার ক্ষেত্রে ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক থেকে। আর তারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হচ্ছে প্রোডাক্ট সেল করে থাকে। তো যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে পাচ্ছেন স্পেশাল ডিসকাউন্ট, সাথে হচ্ছে হোম ডেলিভারি। সো তাদের সম্পর্কে বিস্তারিত রইল ডেসক্রিপশনে। সো আমাদের ভিডিওটি শুরু করব হচ্ছে একদম উল্টো পাশ থেকে, মানে হচ্ছে শুরু করব নাম্বার 5 থেকে। আমাদের নাম্বার 5-এ যে স্মার্টফোনটি রয়েছে যা হচ্ছে ভিভোর Y20। এই স্মার্টফোনটির অফিসিয়াল প্রাইসিং হচ্ছে 15,000 টাকা। সো যেহেতু একটি বাজেট রেঞ্জের ফোন, তার জন্য বলা যায় ফোনটি থাকছে সম্পূর্ণ প্লাস্টিক বিলির সাথে, যা হচ্ছে সাইড ফ্রেম এবং পেছনের ব্যাক কভারটিও থাকছে প্লাস্টিকের। তবে এটা প্লাস্টিক হলেও খুবই সলিড একটা প্লাস্টিক বিলের সাথে তৈরি ছিল, এবং ফোনটি যদি আপনি হাতে নেন সেক্ষেত্রে অবশ্যই একটা কম্প্যাক্ট ফিল আসছিল। সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির একটি IPS ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720p। সাথে ফোনের ডিসপ্লেতে থাকছে 270 ppi, যার জন্য বলবো 15,000 টাকা বাজেট রেঞ্জের কোন স্মার্টফোনে আসলে 720pটা অনাকাঙ্ক্ষিত। তবে বাজেট রেঞ্জ বিবেচনা করলে অবশ্যই একটা ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দরকারি ছিল। সাথে ফোনটির হার্ডওয়্যার সেকশনে পাচ্ছি হচ্ছে স্ন্যাপড্রাগনের 460 একটি প্রসেসর, যা বলা যায় একদম বাজেট রেঞ্জে মোটামুটি ভালো একটা প্রসেসর এটি। আর এটি হচ্ছে একটা অক্টা কোর বেস, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz-এ। সো সেক্ষেত্রে গেমিং এর কথা বললে ফোনটি দিয়ে মোটামুটি ভালোই গেমিং করতে পারবেন, মানে বলা যায় একদম এন্ট্রি লেভেলের বাজেট ফোন হওয়া সত্ত্বেও ফোনটা দিয়ে পাবজি বা অ্যাসফল্ট 9 বা কল অফ ডিউটির মতো গেমসগুলো ইজিলি প্লে করা যাচ্ছিল। সাথে ফোনটিতে থাকছে হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল একটি মেইন শুটার। সাথে ছবির কোয়ালিটি ছিল অনেকটাই বেটার, যার জন্য বলা যায় ফোনটি দিয়ে টুকটাক ফটোগ্রাফির ক্ষেত্রে অনেকটা স্যাটিসফাইড থাকবেন। সাথে ফোনটিতে পাওয়া যাচ্ছে হচ্ছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। সো অ্যাজ ইউজুয়ালি ফোনটি আউটলুক প্লাস হচ্ছে পারফরমেন্সের দিক থেকে অনেকটা বেটার পারফর্ম করেছে। সো এবার চলে যাচ্ছে হচ্ছে আমাদের নাম্বার 4-এ, যা হচ্ছে টেকনো স্পার্ক 6। এই ফোনটি হচ্ছে নাম্বার 4-এ রাখার অন্যতম কারণ ছিল এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, যা বলা যায় এই বাজেট সেগমেন্টে অনেকটা বেটার অফার করছে এটি। ফোনটির অফিসিয়াল প্রাইসিং ধরা হয়েছে 14,000 টাকা, এবং এই ফোনটিতে যেহেতু রয়েছে মিডিয়াটেকের হেলিও G70 একটি প্রসেসর, তার মানে বলা যায় বাজেট সেগমেন্টে খুবই ভালো গেমিং পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। ফোনটি পাওয়া যাবে হচ্ছে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 128GB র্যাম ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে বলতে গেলে যে কোনো ধরনের গেমিং এই ফোনটিতে ইজিলি করতে পারবেন, যেমন হচ্ছে পাবজি, অ্যাসফল্ট 9 অথবা কল অফ ডিউটির মতো গেমসগুলো খুবই স্মুথলি প্লে হচ্ছিল ফোনটিতে। তবে ফোনটির বিল কোয়ালিটি ছিল অনেকটা ভালো, তবে একদম প্রিমিয়াম বলা যাবে না, মানে এই ফোনটা হাতে নিলে অনেকটাই আমার কাছে চিপ ফিল আসছিল। সাথে হচ্ছে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির একটি বিগ ডিসপ্লে, সাথে রেজুলেশন হচ্ছে 720p। তো সেজন্য বলবো ডিসপ্লেটা যেহেতু একটু বড়, যার জন্য বলা যায় রেজুলেশনে কিছুটা ঘাটতি পেয়েছি আমরা। তবে বলা যায় ডে টু ডে ইউজিং এর ক্ষেত্রে তেমন একটা সমস্যা হবে না হয়তো আপনাদের, এবং ডিসপ্লের ব্রাইটনেস অনেকটা ঠিকঠাকই লেগেছে। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যেটা বলা যায় অলমোস্ট একটা ব্যাটারি কিং, যার জন্য বলা যায় ব্যাটারি নিয়েও তেমন কোনো সমস্যা থাকছে না। এবং ফোনটির রিয়ারে থাকছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 16 মেগাপিক্সেল একটি মেইন শুটার, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, এবং থাকছে একটি VGA ক্যামেরা। সো বলা যায় ফোনটি দিয়ে নর্মালি অনেকটা ফটোগ্রাফি করতে পারবেন। সো অ্যাজ ইউজুয়ালি ফোনটা ভালোই বলা যায়। সো এবার চলে আসলাম হচ্ছে আমাদের নাম্বার 3, যা হচ্ছে Realme Y20। এটা বলা যাবে এই বাজেট সেগমেন্টে অনেকটা জাতীয় ফোনের আখ্যায়িত পেয়েছে। তবে হচ্ছে এই ফোনের কিছু একটা সমস্যা নিয়ে আমরা ভিডিও করেছিলাম, সেটা স্যাক্রিফাইস করতে পারলে এই ফোনটা বলা যায় এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস। সাথে হচ্ছে ফোনটা অনেকটা কম্প্যাক্ট সাইজ ছিল, যার জন্য বলা যায় ফোনটা হাতে নিলে অনেকটা প্রিমিয়ামনেস বুঝতে পারা যায়।
ফোনটিতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে, যার রেজলিউশন হচ্ছে 720p এবং এই ডিসপ্লেতেও পাচ্ছে হচ্ছে 270 ppi, যার জন্য বলা যায় এই ডিসপ্লে কোয়ালিটিতেও অনেকটা স্যাটিসফাইড থাকবেন। তবে যেহেতু 720p রেজলিউশন, যার জন্য বলা যায় আরেকটু রেজলিউশন যদি বেটার হতো তাহলে ফোনটির আরেকটু প্রিমিয়ামনেসটা বেশি লাগতো। ফোনটির প্রাইস যেহেতু 13,000 টাকা, তারপরে এই বাজেট সেগমেন্টে ফোনটিতে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের 665 এর একটি প্রসেসর, যা বলা যায় অলমোস্ট বাজেট কিং। সো এই ফোনটিতে যদি এবার গেমিং সেকশনের কথা বলি তাহলে অবভিয়াসলি বলবো পাবজির মতো যে বড় ধরনের গেমসগুলো আছে তা খুবই স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটিতে, সাথে গেম প্লেবল এক্সপিরিয়েন্সও পাবেন অনেকটাই। ফোনটি পাওয়া যাবে হচ্ছে একটি ভেরিয়েন্টে, যা হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ ভেরিয়েন্ট। সাথে ফোনটির ক্যামেরাতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেল একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে। সাথে ফোনটিতে থাকছে হচ্ছে 5000 mAh একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যার জন্য বলা যায় ব্যাটারি সেকশনে অনেকটা ভালো পারফরমেন্স পাবেন ফোনটি থেকে। সো সেজন্য বলা যায় 13,000 টাকা বাজেট রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন এটি। সো এবার চলে আসলাম হচ্ছে নাম্বার 2-তে। তো এবার হচ্ছে একটা আনঅফিশিয়াল স্মার্টফোনের কথা বলবো, কারণ হচ্ছে আনঅফিশিয়াল স্মার্টফোনের বাজার অনেকটা বড় বলা যায়, যার জন্য এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে Redmi Note 8। এই ফোনটি হচ্ছে আমাদের দেখা ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন লুকিং এর ক্ষেত্রে, যেটা বলা যায় এর ব্যাক সাইডে থাকছে হচ্ছে গ্লাস প্যাটার্নে এবং এর সাইড ফ্রেমটি থাকছে অ্যালুমিনিয়াম ফ্রেমে। আর ফোনটি যদি আপনি একবার হাতে নেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন একদম বাজেট সেগমেন্টেও কতটা প্রিমিয়াম স্মার্টফোন তৈরি করতে পারে Xiaomi। ফোনটির ডিসপ্লে সেকশনে পাচ্ছি হচ্ছে 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার পিপিএ ডেন্সিটি হচ্ছে 409, আর এইটি হচ্ছে 82% স্ক্রিন টু বডি রেশিও, সাথে হচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাচ্ছি এতে। তার মানে বলা যায় ডিসপ্লে সেকশন প্লাস হচ্ছে বিল কোয়ালিটিতে এই ফোনটিতে কমপ্লেন করার কোনো সুযোগই নেই। আর এই ফোনটি হচ্ছে আনঅফিশিয়ালি 464 ভেরিয়েন্টটি পেয়ে যাবেন অলমোস্ট 15,200 টাকার মধ্যেই। এই ফোনটিতে ইউজ করা হয়েছে হচ্ছে একদম বাজেট রেঞ্জের খুবই পাওয়ারফুল একটি চিপসেট, যা হচ্ছে স্ন্যাপড্রাগন 665 এর একটি প্রসেসর, যেটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.0 GHz। আর এই ফোনটিতে যেহেতু বাজেট রেঞ্জে খুবই ভালো একটা প্রসেসর থাকছে, যার জন্য বলা যায় পাবজি, অ্যাসফল্ট 9 এর মতো গেমসগুলো খুবই স্মুথলি প্লে করতে পারবেন ফোনটিতে। সাথে ফোনটিতে পাচ্ছি হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি প্রাইমারি শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স থাকছে এতে। সো ওভারঅল এই ফোনটির কথা বলতে গেলে এর বিল কোয়ালিটি, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সেকশন, ওভারঅলি বলতে গেলে আনঅফিশিয়াল স্মার্টফোনের ক্ষেত্রে 15,000 টাকায় বেস্ট একটা স্মার্টফোন এটি। সো এবার চলে আসছে হচ্ছে আমাদের নাম্বার 1। কোন স্মার্টফোনটা ভাবছেন আপনারা? আমরা প্রথমে বলেছি হচ্ছে আমরা 6টা স্মার্টফোন নিয়ে আজকে কাজ করব। 1 নম্বর পজিশন রয়েছে 2টা স্মার্টফোন, একটা হচ্ছে অফিসিয়াল আর একটা হচ্ছে আনঅফিসিয়াল। অফিসিয়ালের ক্ষেত্রে বলতে গেলে Redmi 9 থাকছে এবং আনঅফিসিয়াল হচ্ছে Redmi Note 9। প্রথমে হচ্ছে অফিসিয়াল স্মার্টফোন দিয়ে কথা বলা যাক, যা হচ্ছে Redmi 9। এই ফোনটি হচ্ছে বিল কোয়ালিটি আমার কাছে এই বাজেট সেগমেন্টে সবচেয়ে প্রিমিয়াম লেগেছে অফিসিয়াল প্রাইস রেঞ্জে। সাথে হচ্ছে এই ফোনটিতে ইউজ করা হয়েছে একদম প্লাস্টিক বিল কোয়ালিটি এবং ফোনটি হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ফিল দিবে। সাথে ফোনটিতে পাচ্ছি হচ্ছে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার জন্য বলা যায় ফোনটির ডিসপ্লে সেকশনেও পাচ্ছি খুবই অস্থির একটা জিনিস। সাথে হচ্ছে ফোনটিতে থাকছে 6.3 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যেখানে থাকছে কর্নিং গরিলা গ্লাসের 3 প্রোটেকশন, যার জন্য বলবো ডিসপ্লে সেকশনেও পাচ্ছি এই ফোনটিতে খুবই অস্থির একটা জিনিস। এবং ফোনটিতে থাকছে মিডিয়াটেকের Helio G80 একটি প্রসেসর, যা বলা যায় এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রসেসর এটি। এবং ফোনটিতে গেমিং সেকশনের কথা যদি বলি পাবজি, অ্যাসফল্ট 9 অথবা কল অফ ডিউটির মতো গেমসগুলো খুবই ইজিলি প্লে হবে এবং খুবই স্মুথ প্লে হবে এই ফোনটিতে। ফোনটির রিয়ার সেকশনে পাচ্ছি হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, সাথে ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টার তো থাকছেই। তো সেজন্য বলবো অফিসিয়াল প্রাইস রেঞ্জে এই স্মার্টফোনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন। এবার কথা বলবো হচ্ছে অপশন 2, যা হচ্ছে Redmi Note 9। এই ফোনটি রাখার অন্যতম কারণ হচ্ছে Redmi 9টা এই মুহূর্তে বাজারে অ্যাভেলেবল নয়, যার জন্য বলা যায় এই বাজেট সেগমেন্টে আরেকটা আনঅফিশিয়াল স্মার্টফোন যারা কিনতে চান তাদের জন্য বেস্ট একটা অপশন হবে এটি। এই ফোনটিতেও থাকছে হচ্ছে একদম প্রিমিয়াম লেভেলের একটি ডিজাইন, যেটা বলা যায় খুবই সুন্দর একটি ডিজাইন এটি, যেটা বলা যায় আনঅফিশিয়ালি এই বাজেট সেগমেন্টে আর কোনো স্মার্টফোনে হয়তোবা দেখতে পাবেন না। আর এই ফোনটিতে পাচ্ছে হচ্ছে 6.53 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন। সাথে চিপসেটে থাকছে হচ্ছে মিডিয়াটেকের Helio G85 এর একটি চিপসেট, যা বলা যায় এই বাজেট সেগমেন্টে খুবই পাওয়ারফুল একটি চিপসেট এটি। এতে যে কোনো ধরনের গেমস ইজিলি স্মুথলি প্লে হবে,
যার জন্য বলা যায় গেম প্লেবল এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো সমস্যা থাকছে না এতে। আর ফোনটিতেও পাচ্ছে হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, আর সাথে ফোনটিতে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি তো থাকছেই, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। যার জন্য বলবো যারা হচ্ছে আনঅফিশিয়াল ফোনের ক্ষেত্রে 15,000 টাকার মধ্যে স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য এই অপশনটা ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস। সো এই ছিল আজকের মতো আমাদের ভিডিওটি জানি একটু বড় হয়ে গেছে, যার জন্য বলবো কষ্ট করে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই আন্ডার 15K স্মার্টফোন চুজের ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে। সাথে হচ্ছে ভিডিওটি কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, এবং যদি আমাদের কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা তার রিকভারি করার ট্রাই করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিকসের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।